ঘড়ির কাটায় এখন 10টা বাজে আর আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম না অফিস থেকে। তো সকালটা আমি শুরু করেছি আমার ব্যালকনি থেকে। ইয়েস, আজকে সকালটা একটু তো আলাদা অন্যান্য দিনের চেয়ে। যাই, মা মনে হচ্ছে গাড়ি পেয়ে গেছে, আমি আওয়াজে বুঝতে পারছি, এবার জানি না নাম ভুলও হতে পারি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:15 কি 20 হবে। আমি ঘুম থেকে এই সবে একটু আগে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিকই করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের সকালটা আমি শুরু করেছি আমার ব্যালকনি থেকে। ইয়েস, আজকের সকালটা একটু তো আলাদা অন্যান্য দিনের চেয়ে, একটু তো আলাদা অন্যান্য দিনের চেয়ে আর একটু স্পেশাল, কারণ কালকে আমি আমার ছানাপোনা সমুদ্রকে সবাইকে নিয়ে এসেছি। তো তাদের জন্য আমাকে তো ব্যালকনিতে আসতেই হবে, দেখতে হবে যে কতটা কি হলো না হলো। তো চলো, জানি ব্যালকনি ছোট, গাছ রাখতে ব্যালকনি স্পেস আরও কমে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার যা স্পেস আছে তাতে আমি এনাফভাবে চালিয়ে দিতে পারবো, কিন্তু গাছ যেন আমার থাকে। চলো দেখিয়ে দিই। এই একটা যেটাকে কালকে নিয়ে এসেছি আমি, না এই গাছটার নামই কিছুতে মনে রাখতে পারছি না, বাট এটা আমি ইউটিউবে প্রচুর ফরেনের ব্লগে দেখেছি এই গাছটাকে। আমি গাছটার নাম আমি করতে পারছি না, কালকে আমি গুগলে স্ক্যান করে দেখেওছিলাম, আবার আমি ভুলে গেছি নামটা, খুব খটোমটো একটা নাম। তো এইটা না গাছের পাতাগুলোই এরকম না ফুলটা এরকম আমি ঠিক জানি না, বাট এটা ভীষণ সুন্দর লাগছে। এটা ক্রিসমাস স্পেশাল গাছ, যেটা আমি গুগল করে জানলাম। তার সঙ্গে আছে এই সুন্দর একটা গোলাপ গাছ, গোলাপটার কালার জাস্ট দেখো, পুরো পিচ কালার আর অসাধারণ গন্ধ। এটা আজকে সকালে ফুটেছে, এটা পুরো ফোটেনি, কাল এরকম অবস্থায় ছিল, আজ এটা পুরো ফুটে গেছে। সকালে সুন্দর মিষ্টি রোদ পড়ছে। আর তার সাথে নিয়ে এসেছি, ওই গেলি রে, ওই যে এই যে পিস লিলি যেটা দেখতে পাচ্ছ, আমার পিস লিলি এই দিকে একটা আছে, তবে তোমার ওইটা হচ্ছে খুবই ছোট্ট পুচকু একটা। তো এটা একটা বড় সাইজের নিয়ে এসেছি যাতে এটা ভরাট হয়ে থাকে, সেই কারণে। আর তার সাথে এনেছি দিস, এইটার জন্যই আমার এত কষ্ট করে যাওয়া। ধরি আমি গাছটার নাম, এটা আমার প্রচণ্ড পছন্দের গাছ একটা, শুধুমাত্র ফুলটার জন্য। অসাধারণ লাগে ফুলটা, দেখো এইটার জন্যই গাছটা আমার এত পছন্দ, আর যেটার জন্যই আমার কিনতে যাওয়া। এটা কিনতে গিয়েই আর কি আমার সমস্ত গাছ কেনা হয়েছে। তো ব্যাস এই ছিল আমার গাছের কেনা। ও, আর একটা গোলাপ গাছ কিনেছি, সেটা ঘরে আছে, দাঁড়াও গিয়ে দেখাচ্ছি। চলো আর একটাকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই গোলাপটা, কালারটা দেখো, এটা বাই কালারের। তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা বাই কালারের কিনবো, অনেক কালার ছিল, বাট এই দুটো আমার বেশি ভালো লাগলো। নার্সারি হচ্ছে এমন একটা জায়গা, যারা গাছ ভালোবাসো তাদেরকে রীতিমতন পাগল করে দেবে। মানে এত সুন্দর, বিশেষ করে শীতকালে এত সুন্দর ওদের কালেকশন থাকে না, তোমার মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিয়ে, এটা নিলেও ভালো ওটা নিলেও ভালো। বাট হ্যাঁ, যাদের নিজেদের বাড়ি বা এনাফ স্পেস আছে, নিজেদের বাড়ি হলেও সবার এনাফ স্পেস থাকে না, যাদের এনাফ স্পেস আছে তাদের জন্য এটা খুব ভালো, বা বড় ছাদ থাকে তাদের জন্য খুব ভালো, কিন্তু সেটা তো আমার নয়। তো সেই কারণে মুশকিল হয়, প্রচণ্ড ইচ্ছে করে তো নিতে, কিন্তু ওই স্পেসের অভাবে নিতে পারি না। তবুও আমি আর মা ম্যানেজ করি, জোগাড় করি কোনটাকে কীভাবে কোথায় রাখলে ঠিকঠাক দেখতেও লাগবে, ওরা ঠিকভাবে থাকতেও পারবে, রোদও পাবে। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তারপর আমরা যাই গাছ কিনতে, নাহলে মুশকিল তোর একটা ব্যাপার হয়ে যায়। এই এখন আমার মায়ের মাথায় এসেছে ওই পুচকু যে 1000 গোলাপের গাছ আছে, ওই 1000 গোলাপের গাছ নিয়ে আসবে। আমি বললাম আগে এগুলোকে শর্ট করে দেখো কোথায় বসানোর জায়গা পাও, তারপর যাবে। মা বললো না দেখি তাহলে, আমি বললাম হ্যাঁ আগে দেখো তারপর যাবে। এই হলো আমার কালকের কেনাকাটা। তো চলো, সকাল থেকে অনেক বকে ফেলেছি, ভিডিওটা ফার্স্ট আপলোডে বসাই, কাল আমি এডিট করে রেখেছি, ফার্স্ট আপলোডে বসিয়ে আমি বাকি কাজ করতে যাই, না হলে আমি আজকে আবার দেরি হবো। সকালটা শুরু হলেই কেমন চোখের পলকে যেন বেলা হয়ে যায় আর অফিস যাওয়ার সময় হয়ে যায়। একদম চোখের পলক, মানে পলক ফেলতে যেন টাইম কেটে যায়। স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আমি খানিকক্ষণ এলাম, যে হাতে একটু সময় আছে, একটু ব্যালকনিতে দাঁড়ানোই এখন হয় না, টাইমই পাই না সেইভাবে।
তো ভাবলাম খানিকটাক্ষণ একটু ব্যালকানিতে দাঁড়িয়ে নিই, তারপর ঘরে যাবো, জামাকাপড় বার করে রেডি হবো। ঘড়িতেই এখন 10:20 বাজে, 5 মিনিট মতন দাঁড়াই, তারপর ঘরে চলে যাবো। ঘরে এসে দেখি মা অলরেডি জামা বার করে রেখেছে, তো চলো তাড়াতাড়ি করে জামাটা পরবো আর রেডি হব। আর এই ধারে আমি গান চালিয়ে নিয়েছি। ঘড়িতে এখন কটা বাজে দেখতে পাচ্ছ? 10:35। আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো চলো, মার জামাকাপড় বাড়ি করে রেখেছে, এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে রেডি হই, হ্যাঁ, গো টু অফিস। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ঘড়িতেও বাজছে, দেখে নাও কটা, 10-11টা বাজতেই যায়। ফুল রেডি, এবার বেরোবো। নিচে দেখবো কোনো রিক্সা টিক্সা পাই কিনা। আপাতত রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছি না, দেখা যাক। মা নিচে নেমে গেছে, আর আমিও এবার তাড়াতাড়ি করে এইগুলো গুটিয়ে গাটিয়ে নিয়ে নিচে যাব। চলো দেখি কটা রিক্সা পাই। চলো যাও। মা মনে হচ্ছে গাড়ি পেয়ে গেছে, আমি আওয়াজে বুঝতে পারছি, এবার জানি না নাম ভুল হতে পারি। চল দেখি, চল না পাইনি, ভুল। ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে, আর আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। না, অফিস থেকে তো ফিরেছি, যেরকম ফেরার সেরকমই। একটু মাসির বাড়ি গেছিলাম, ওখানেই বসে থাকতে থাকতে লেট হয়ে গেল। ফোনে একটু চার্জ নেই, কিচ্ছু নেই, ওখানেই খাওয়া দাওয়া করে এসেছি। কিন্তু তাও শরীরটা হাত দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে বিছানায় একটু পিঠটা দেবো। কটকট কটকট করছে পিঠ। ওখানে খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম। এবার হচ্ছে ফোনে চার্জ দেবো, একটু চার্জ নেই, যেন কোনো রকম কিছু করিও নি। এবার ফোনটাকে একটু চার্জ দেবো, দিয়ে তারপরে আমার বাকি কাজ করবো। এদিকে পেছনে দেখো না, বিছানা টিছানা সব পড়ে রয়েছে, কিচ্ছু করা হয়নি। আমার ড্রেস চেঞ্জ করা হয়নি, মুখ ক্লিন করা হয়নি, কিচ্ছু হয়নি, প্রচুর কাজ বাকি। তো সব কিছু একটা একটা করে করি, করতে করতে মনে হচ্ছে 11টা বেজেই যাবে। রাতে আর ভিডিও মনে হয় না এডিট করতে পারবো, দেখি কতটা কি করতে পারি, সেই মতন করে করবো, তাড়াতাড়ি করে করি। তো কাজকর্ম সেরে এই খাটে এসে বসলাম। আর ওই দিকে ওই দেখো আমার ফোনটা, ওটা কিন্তু এখনও চার্জ হয়নি, হচ্ছে 70% মতন হয়েছে। মা ওখানে ব্রাশ করছে। মা বললো তুই গিয়ে বস খাটে, আমি যখন শুতে যাব আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, খানিকটা পার্সেন্টেজ হয়েই যাক, কারণ আমার এখনও ভিডিও এডিট ফেডিট কিচ্ছু করা হয়নি। আর আমার শরীর একটুও দিচ্ছে না, সারাদিন অফিস করে তারপরে মাসির বাড়ি গিয়ে ওখানেও তো শুই তো নি, যেহেতু ওখানে যেটা পুজো ছিল মাসির বাড়িতে, আমারও যাওয়ার ছিল, কিন্তু আমি অফিস থেকে ছুটি পাইনি, তো সেই কারণে আমি যেতে পারলাম না। ওই জন্য রাত্রেবেলায় অফিস থেকে গেলাম, গিয়ে ওখানে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু ছিল। যদিও মিনিট 10 একটু টান টান হয়ে নিয়েছিলাম, তা হলেই বা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে যেভাবে রিল্যাক্স করা যায় সেটা করা যায় না। আর যেহেতু আমি সকাল থেকে থাকতে পারিনি, ওই জন্য বাড়ি এসে ড্রেস ফ্রেস আর চেঞ্জ করিনি, একদম ডিরেক্টলি অফিস থেকে পৌঁছে গেছিলাম। তো সেই সমস্ত কিছু করে আই এম সুপার টায়ার্ড। আমার শরীর আর একটুও দিচ্ছে না, আমি শুতে পারলেই বাঁচি। ভিডিওতে ভেবেছিলাম কিছু করব, সকাল থেকে খুব এনার্জেটিক নিয়ে শুরু করেছিলাম, কিন্তু তারপর মাঝখানে আমার ফোন আমার সঙ্গে বিট্রে করে দেবে, আমি বুঝতে পারিনি। ফোনের চার্জ আউট হয়ে যাবে এভাবে, সেটাও বুঝতে পারিনি। তো কখন এসেছি বলো, আমি ঘরে ঢুকেছি 10:45 বেজে গেল। আমার কিন্তু ফোনে ফার্স্ট চার্জিং হয়, তাও চার্জ হয়নি। তো ঠিক আছে, ওই আর কি, আমার কপাল এখন সাথ দিচ্ছে না, এটা আমাকে ধরে নিতে হবে। যেদিন যা যা প্ল্যান করছি সমস্ত কিছু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে, এটা বুঝতেই পারছি। এখন আমি মায়ের ফোন থেকে ভিডিও করছি, ওই জন্য ভিডিও কোয়ালিটিটাও একটু এদিক ওদিক আসছে। তো ঠিক আছে, আর কিছু করার নেই, আর এনার্জিও নেই, বা আর কিছু দেখানোরও নেই। তো আমি এখানে কাটে উঠে পড়েছি, মানে জানোই ভিডিওটা শেষ, আর কিছু করার নেই। তো ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি ভালো লাগে কিছু মনে থাকবে তো সাবস্ক্রাইব করতে হবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিও।